একটা টেস্টি রান্না, মোচা চিড়ে। মোচা চিড়ে দিয়ে কেমন করে করছি তোমরা দেখবে, চলো। মোচার চাল তো খেয়েইছো অনেকে, আর অনেকে খাওনি। মোচার তো নানা রকম পদ হয়, তারপর মোচার চপও হয়। মোচা চিড়ে খেতে কত টেস্টি সেটা একবার তোমরা করে খেয়ে দেখো। চলো দেখবে কেমন করে করছি মোচা চিড়ে। আর মোচার নানা রকম গুণাগুণও আছে, সেগুলোও বলবো। চলো, যে চিড়ে মোচা করব। চিড়ে মোচা করতে খানিকটা চিড়ে নিয়েছি আন্দাজ মতো। একটা গোটা মোচা না, এত মোচা হয়ে গেছে, কত বড় মোচাটা ছিল, তার জন্য হাফ মোচা নিয়েছি। আর একটু বাদাম ভাজা নিয়েছি, একটু নারকেল কুচি নিয়েছি, আর আলু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে, লাল লঙ্কা ঝালের জন্য। কাঁচা লঙ্কা অল্প করে দেবো, অল্প করে লাল লঙ্কা দেবো। আর হলুদ, নুন তো কমন। আর তেল, সরষের তেল, এই দিয়ে আমি রান্না করব। আর একটু ঘিটা কীভাবে দিচ্ছি, কখন দিচ্ছি, আর একটু হিং, আর 5 ফোড়ন দেবো। ফোড়ন 5 ফোড়নটা দেখাইনি। এই নিয়ে আমি চিড়ে মোচা বানাচ্ছি। দেখুন কড়াইটা বসিয়েছি, এবার চিড়েটা ভাজবো। কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এটা ঘি দিয়ে পুরো ভাজতে পারলে ভালো, কিন্তু আমি পুরোটা ঘি দেবো না, অত ঘি না খাওয়াই ভালো। একটু সাদা তেল আর ঘি দুটো মিলিয়ে আমি চিড়েটাকে ভাজবো, একদম ছাকা তেলে আর কি। আর যারা ঘি দিয়ে ভাজলে এই তরকারিটা বেশি টেস্ট হবে। চিড়েটা ঘি দিয়ে ভাজবে, আর কিছুতে ঘি না দিলেই হবে। চিড়েটা ঘি দিয়ে ভাজলেই বেশি টেস্ট হবে। আর যাদের খুবই অসুবিধা তারা তাহলে তেল দিয়েই ভেজে নেবেন। ঘি একদমই খাওয়া বারণ হলে তাহলে তেল দিয়েই ভাজতে হবে। আর গোবিন্দভোগ চিড়ে হলে না বেশি ভালো হতো। দেখো এমনি করে ছাকা তেলে ভাজলে বেশি ভালো, তাহলে কি আবার বেশি তেল খাওয়া হয়ে যাবে। তাই জন্য আমি এমনি কম তেলেই ভেজে নিচ্ছি, তেল ঘি মিলিয়ে। চিড়েটাকে একদম ভালো করে ভেজে তারপরে আমরা উঠিয়ে রাখবো। চিড়ে কিন্তু খুব উপকারী জিনিস, চিড়ে পেটের পক্ষে খুব ভালো চিড়ে খাওয়া। আর পুরো ভালো করে ভেজে চিড়েটাকে একদম উঠিয়ে নিচ্ছি। দেখো চিড়েটা ভাজা হয়ে গেছে একদম। আমি এবার চিড়েটাকে নামিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। চিড়েটা ভেজে ঢেলে রাখলাম, দেখো কত বেশি হয়ে গেল চিড়েটা ভাজার পরে। যাই হোক ঢেলে রাখলাম, এবার ঠান্ডা হলে তারপরে দেখাবো কি করব। কড়াইটা গরম হয়ে গেল, আমি এবার এটাতে আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এতে তেলটা গরম হোক, আমি এতে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর জিরে 5 ফোড়ন, আর দেব একটু হিং। একদম নিরামিষ রান্না, পেঁয়াজ রসুনও পড়বে না। হিং দিয়ে তারপর আমি আলু অপশনাল, না দিলেও কোনো ব্যাপার নেই। আমি অল্প আলু দিলাম, একটা ছোট আলু। দিয়ে একটু একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে লাল লাল করে একটু ভেজে নিই। এদিকে আলুটা ভাজা হতে লাগলো, আমি আর এই বাটিতে একটু জল নিলাম, নিয়ে এর মধ্যে
একটু নুন দিলাম আন্দাজ মতো, হলুদ দিলাম আন্দাজ মতো, একটু জিরে ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর অল্প ঝাল লঙ্কা দিলাম, দিয়ে আমি এটা একটু জল দিলাম, দিয়ে আমি এটা ভিজিয়ে দিলাম। ততক্ষণ আমি মানে দেখা ভাজা হয়ে গেল। আমি এর মধ্যে আদাটা দিয়ে দিলাম, যেহেতু আমি হিংটা দিয়েছিলাম, এবার আদাটা দিয়ে দিলাম। হিং আর আদা দিলে নিরামিষ তরকারিতে ভালো গন্ধ হয়, পেঁয়াজের মতো গন্ধ হয়, পেঁয়াজের বিকল্প আর কি যাকে বলে। এটি দিয়ে দিলাম নারকেলটা, দিয়ে দিলাম বালি ভাজা বাদামটা, দিয়ে আমি এবার একটু নেড়ে দিলাম, দিয়ে আমি ওই মশলাটাতে জল দিয়ে রেখেছিলাম মশলাটা ভাজা হয়ে গেল। আমি এবার সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নাড়ব। মোচাটা হতে থাক, এবার এটাকে নেড়ে নেড়ে আমি শুকিয়ে দেব। তার আগে আমি একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, আর একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলাম। মোচা যেমন খেতে টেস্ট, তেমন এটা এর অনেক উপকারিতাও আছে। তা খুব ভালোই লাগছে দেখতে। কত সুন্দর কেটেছে আমার দিদি। দেখো মোচার মধ্যে অনেক কিছু আছে, মোচা উপকারে ভরপুর। তা আমি উপকারগুলো তোমাদেরকে এক এক করে বলছি। মোচাতে তোমার পটাশিয়াম আছে, আয়রনে ভরপুর, ফাইবারে ভরপুর, ম্যাগনেসিয়াম আছে, ভিটামিন ই আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যালসিয়াম আছে, ট্যানিন আছে, প্রোটিনে সমৃদ্ধ। এর জন্য তোমার ত্বক উজ্জ্বল রাখে, মানে ত্বকের মধ্যে বয়সের ছাপ ফেলতে দেয় না। তারপরে রক্তাল্পতা দূর করে। আয়রন আছে বলে হাড় দাঁত সব মজবুত রাখে, হজম শক্তি বাড়ায়, তবে চুলের স্বাস্থ্য ভালো করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তার জন্য যাদের প্রেশার বেশি থাকে তারা এইটা খেতে পারে, প্রেশার ঠিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, তারপর মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। ডায়াবেটিসের রুগীরা এটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না, খুব অশান্তি, ওরা কিন্তু এই মোচা খেতে পারে। আলু দেবেন না, বিনা আলুতে করবেন, আলু তো দিতেই হবে, তার কোনো প্রয়োজন নেই। তারপরে এটা আয়রনের ঘাটতি পূরণ করে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, এত কিছু আছে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরা প্রচুর ফাইবার আছে, তার জন্য ওজন কমায়, পেট ভর্তি রাখে খেলে, তার জন্য ওজন কমায়, অনেক গুণে গুণে ভরপুর। সুগারের রুগীদের জন্য এ খাবেন না ও খাবেন না করে করে সুগারের রুগীরা অস্থির বস্থির হয়ে যায়, ওদের এইটা ভালো খাওয়ার। তারপরে যারা মোটা, কী অশান্তি, তাদেরও তো কী খাবো আর কী খাবো না, ওজন বেড়ে যাবে, এ হবে, খুব ঝামেলা। আর মোচা তো মানে
প্রাকৃতিক ওষুধ। আর যারা মোচা খেতে পছন্দ করে না, বাচ্চারাও তো অনেক সময় মোচা খেতে পছন্দ করে না, তাদেরকে নিজে চিড়ে মোচা করে খাবেন, দেখবেন তারা চেটে পুটে খাবে। বয়সের ছাপ ফেলতে দেয় না, আমাদের খেতেই হবে। সব থেকে এখন প্রয়োজন হচ্ছে বয়স কম থাকা, মানে রিঙ্কেল যেন না পড়ে। এমনি করে আমি পুরো টানিয়ে তারপরে দেখাচ্ছি। এখন মোচাটা হয়ে গেছে, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কী কী দিচ্ছি সেটা তোমরা দেখো। এবার নামাবার আগে আমি একটু কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। আর সেই চিড়েটা যে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, এই চিড়েটাকে দেখো হাফ ডাস্ট করেছি। হাতে চটকেও করতে পারো, আর মিক্সিতে একবার একটু ঘোরাতে হবে, কিন্তু বেশি ঘোরানো যাবে না। দেখো, এটা যদি গোবিন্দভোগ চিড়ে হতো না, দারুণ সুন্দর গন্ধ হতো। এটা ঘি দিয়ে রেখেছি বলে এটারও গন্ধ ভালো হচ্ছে। অর্ধেক গোটা রেখেছি দেখো চিড়েগুলো, আর অর্ধেক একটু মানে ভেঙে দিয়েছি। হাতেও ক্রাশ করে দিতে পারো, একটা হামলদিস্তা, ছোটো হামলদিস্তা থাকে না, সেটাতেও থেতো করে দিতে পারে। দেখো একটু গোটা গোটা রেখেছি, একটু গুঁড়ো করে। শীতকালে গোবিন্দভোগ চিড়ে পাওয়া যায়, তখন খুব ভালো লাগে। গোবিন্দভোগ চিড়ের একটা খুব সুন্দর গন্ধ, কিন্তু এটা ঘি দিয়ে ভাজাতে এটাও খুব সুন্দর গন্ধ হয়েছে। দেখো আমার কমপ্লিট হয়ে গেল, কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগে। মোচাটা আয়রন আছে, তাই জন্য মোচাটা একটু খুব সুন্দর হবে না, একটু তোমার কালচে রং আসবে, তাও রংটা ভালো হয়েছে। এবার গন্ধটাও খুব সুন্দর হচ্ছে, চিড়েটা ঘি ভেজে দিয়েছি বলে। দিয়ে এবার একটুখানি রেখে দিই, তারপর দেখাচ্ছি। দেখো পুরো কমপ্লিট হয়ে গেল। আমি এবার একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, নানা রকম, মানে সাজিরে, সামরিচ, একটু ধনে, জিরে, গরম মশলা সব দিয়ে একটা ভাজা মশলা বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর একটু এলাচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, দিয়ে পরিবেশন করে দেবো। আমার মোচা রান্না কমপ্লিট হয়ে গেল। এটা একটা জনপ্রিয়, উপকারী, সুস্বাদু নিরামিষ আইটেম। যারা নিরামিষ খায় তারা মোচা সবসময় খেয়েই থাকে নানা রকম পদ্ধতিতে। আজকে আমি তোমাদের চিড়ে মোচা করলাম, দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। তোমরা এমনি করে করে খেয়ে দেখো। আর গোবিন্দভোগ চিড়ে যদি জোগাড় করতে পারো তাহলে আরও খুব ভালো হবে। এটা গোবিন্দভোগ চাল দিয়েও অনেকে করে, নানা রকমভাবে করে, তো আমি আজকে চিড়ে দিয়ে করলাম। দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তোমরা এমনি করে করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। এটা একটা নতুন আইটেম, চিড়ে মোচা। এটা সব কিছু দিয়েই খাওয়া যাবে, ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে। আর উপকারী বলে আবার খাওয়াও প্রয়োজন। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এমনি করে করে খেয়ে দেখো, দারুণ দারুণ, যেমন গন্ধ বেরিয়েছে তেমন খেতে টেস্ট। বাই, আজকের মতো কমপ্লিট করে দিলাম চিড়ে মোচা। আবার অন্য রান্না নিয়ে আসবো। বাই।